আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা দূরে যাব। দূরে না, উনার মনে আজকে অনেক খুশি, বুঝছেন? আজকে হঠাৎ করে বিকালবেলা, মানে যাওয়ার কোনো প্ল্যানে ছিল না, ছিল পরশুদিন, কালকে কোনো রাতে আমাকে বলেন যে কোথাও বের হবে। এখন হঠাৎ করে দুপুরবেলা আমি রান্না করতেছি, বলতেছে চলো জিয়া উদ্যান যাই। আমি ভাবতেছি দেরি হয়ে গেছে, জিয়া উদ্যান চাইলে গেট পরে বলো চলো হাতিঝিল যাই। এখন হাতিঝিল তো আমার আন্টিদের বাসা, এখন সে তার শালিদেরকে ফোন দিছে, বলতেছে শালিরাও আসার জন্য। এই জন্য মনে অনেক খুশি, শালিদের সাথে অনেকদিন হয়েছে দেখা হয় নাই। তাহলে চলুন আমরা আজকে সবাই একটু যাই, একটু বাইরে যাই, একটু আড্ডা দিব। বলতেছে শালিদের সাথে অনেকদিন হয়েছে দেখা হয়নি, আজকে একসাথে ঘুরবো ফিরবো, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। দেরি হয়ে যাচ্ছে, চলো সবাই। তো তোমার ফিলিংসটা বলো শালিদের সাথে। দেখেন তা সেটা তো বুঝতেই পারতেছেন। চলেন চলেন চলেন। অনেক আনন্দ নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, দেখতেই পারছেন আপনারা। এরপরে খুব সুন্দরভাবে যাচ্ছিলাম, কিছুক্ষণ পরে খুব খারাপ একটা অবস্থা হয়েছে আমাদের সাথে। যে গাড়িতে উঠছিলাম ওই গাড়ির সাথে বারবার কয়েকটা গাড়ি প্রতিযোগিতা নিচ্ছে, মানে তারা যুদ্ধে লাগিয়ে দিছে যে কে কার আগে যাবে, কেউ কাউকে সাইড দিচ্ছে না। খুব ভয়ে ছিলাম, আরও সামনে বসছি, আরও অনেক স্পিডে গাড়ি চালাইছিল, আসলে সবাই আমরা ভয় পেয়ে গেছি। পরে এই গাড়িটার থেকে নেমে আরেকটা গাড়িতে উঠছিলাম, ওইটাতে তো সিটও নাই ঠিক মতো বসার, মানে খুব ভয় পেয়ে তারপর কোনো। তো এই যে এখন আমরা চলে এসেছি হাতিঝিল এলাকায়। এই যে হাতিঝিলের একটা বোট যাচ্ছে, খুবই সুন্দর সুন্দর ভিউ। জি মা, পাপড় খাবা? আচ্ছা খাইও, একটু পরে দাঁড়াও। হাতিঝিলের ভিউর জন্য এসেছি আজকে এখানে ঘুরতে। আমরা হাতিঝিল ঘুরতে এসেছো তোমরা? কোথায় এসেছো? ঘুরতে এসেছো? হ্যাঁ, হাতিঝিল। আজকে ওর বোনদের সাথে দেখা করবে, তো এই জন্য অনেক খুশি। আমার থেকে বেশি কে খুশি আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখি আমার শালি বেশি খুশি নাকি? কি জন্য খুশি বলেন? কি জন্য খুশি জানি, আজকে শালিদের সাথে দেখা করলে খুশি হবে না? বুঝতে পারছেন আপনারা? কতদিন হয়েছে জানেন আপনারা? অনেক। আমরা এখন এখান দিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি, আর এখানে মানে সাউন্ড শোনা যাচ্ছে না, গাড়ির অনেক শব্দ, তাই এটা অফ করে দিছি। আর তেমন কোনো কথাও বলিনি এখানে। আমরা এখন যাচ্ছি আন্টিদের বাসার পাশে যে ব্রিজটা, ওখান দিয়ে যাচ্ছি। তো আমার খালাতো বোনরা ওখানে আসতেছে, তাই তো এই যে আমরা ওদেরকে পেয়ে গেলাম। তো প্রথমে ওদের সাথে সাক্ষাৎ করে নিলাম আমি আর আদিবা, এখন আপনাদের ভাইয়া সাক্ষাৎ করতেছে। দুই বোন, ছোট বোন, ওরা আজকে সাথে দেখা করতে আসছি, দেখা করলাম, অনেক খুশি ছিল। চলুন আপনারা আমাদের। ও কতটুক ছিল, ওরা কতটুক ছিল সেটা বলো। আর এখন বড় হয়ে গেছে, এখন অনেক খুশি। শালিদের কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, পড়ে যেও না। দেখছেন আমাদের দুষ্ট দুষ্ট বোনেরা, আমি এত কাছে থাকি কিন্তু আমাদেরকে দেখতে যায় না। আমার কিন্তু এখানে আজকে কষ্ট লাগতেছে, একজনের কথা মনে পড়ে। আমরা শেষ ঘুরতে আসি কিন্তু আকসাকে নিয়ে, মনে আছে? আমরা আস্তে আস্তে বলতেছি শেষ ঘোরাফেরা ছিল আকসা আমাদের সাথে, কিন্তু আজকে নেই। হ্যাঁ, ওই যে তুমি যে বল কিনে দিছিলা, তারপর ও পুচকা খেতে চাইছিল, শেষ সময় ওকে নিয়ে ঘুরাছিল। আমার আজকে খুব মনে পড়তেছিল ওর কথা। তাদের ভাইয়া আস্তে আস্তে বলছিল আর কি যে ওরা কত ছোট ছিল দেখেন সময়, তো সেটাই আমার নাকি, আমি নাকি শালিদেরকে পাইছি, আর এখন সে কি পাইছে? সে বোনদেরকে পাইয়া এখন দেখছেন। আদিবা আমারও বলে দেখো আম্মু যে পায়ের ব্যথা ভুলেই গেছে। আমি পাইছি বোন, তুমি পাইছো খালামণি, ও পাইছে শালি। তিনটা পাইছি, তাও 2 বছর পরে ওদের সাথে আমাদের দেখা হয়েছে। ঠিক আছে, ওকে। ওদেরকে পেয়ে আসলে ভিডিও করতেই ভুলে গেছি। তারপর তা আমরা ওখানে বসে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের উপরে চলে আসলাম। এখন এখানে দাঁড়ায় কিছুক্ষণ গল্প করতেছিলাম, আর আদিবারে ক্ষুধা লাগছে, আদিবা বেলপুরি খাবে। তা আমরা এখানে বেলপুরি খাবো না, ওরাও বলতেছে খাবে না। কিছুক্ষণ আগে ভাত খেয়ে আসছে কলেজ থেকে এসে। তো
তো যাই হোক আমরা ওইদিকে যাব, তারপরে সন্ধ্যার নাস্তা করব। এখন এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। বলবো না, এখন ওদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে একটু ঘোরাফেরা করবো, ওদের সাথে একটু কফি খাবো, ঠান্ডা খাবো, একটু আড্ডা দিব, তারপরে আমাদের ভিডিও এখানে শেষ হয়ে যাবে। কেমন অনুভূতি তোমাদের? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে পেয়েছি ওদেরকে, 2 বছর পরে, অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা, আপুর সাথে দেখা। চলো চলো। এটা বেশি বিয়ের পর থেকে দুলাভাইয়ের সাথে বেশি মিশতো। এটা ছিল একটা বান্দর, বান্দর ছিল। কি কইতো? বান্দর কে বলতো? পরে কি কইতো? কে? আচ্ছা দেখ, তো আমরা চলে আসলাম এখন সন্ধ্যার নাস্তা করার জন্য। এসে অর্ডার দিয়ে দিছি, আমাদেরকে পিৎজাটা দিয়ে দিল, কিন্তু নাসোজ হয়নি, তাই অপেক্ষা করতেছিলাম। তারপর নাসোজও হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাবো। এখানে দুষ্টামি করতেছি, আমরা গল্প করতেছি, অনেক দিন পর দেখা, যেহেতু খুব ভালো লাগতেছে আসলেই। আর আদিবার ওই দিন যেন কি হয়েছে বুঝতে পারি না, ও কোনো খাবারে খায় নেই। আমাদের খাবার চলে আসে, আমাদের সবার পছন্দের খাবার নাসোস এবং পিৎজা আমরা অর্ডার করছি, এখন খাবো, সবাই মিলে একটু এনজয় করবো। এই যে দেখেন আদিবার অবস্থা। কি করবো মিশু, আসো আসো আসো। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন হাঁটতেছি আর গল্প করতেছি। ওরা যে আমাদের সাথে গল্প করতে করতে কোন দিকে নিয়ে যাচ্ছে আমার কোনো হুঁশে ছিল না। ওই যে ওরা পিছনে মিলিয়ে এখান দিয়ে ওর ফোনে ভিডিওটা করছিল, কখন বলতে পারবো না। আমি আর মিশু হাঁটতেছি আর গল্প করতেছি। তারপরে এমন অবস্থা হয়েছে, ওরা আমাদেরকে টানাটানি করে রাস্তাতে জোরাজুরিতে এখন কি আর করবো, ওদের বাসায় যেতে হবে, যেহেতু ওরা ছোট বোন, আমরা তো আসলে আবদার করলে রাখতে হয়, কিন্তু ওরা রাখে না, ওরা রাখতে পারবে না, ওরা রাখে না, একদম রাখে না। অত অভিজ্ঞান করো কাল্লা, মানে সব সময় ওদের কথা আমাদেরকে রাখতে হয়, ওরা আমাদের কথা রাখে না। আসছি ওদেরকে নিয়ে যাব, কিন্তু ওরা এখন আমাকে টানা হিস্ট্রা করে নিয়ে যাচ্ছে। না ভুলবে না। যেখানে যাও ভালো থাকো, দোয়া করি, কিন্তু আমাদেরকে ভুলে যাই। আমরা খুবই, আমরা আসলে এমন এক পর্যায়ে যে আমরা আসলে খুবই ভালো লাগে, সবার সাথে সম্পর্ক ধরে রাখতে ভালো লাগে। এটা বড়টা। ঠান্ডা কি খেয়ে এখন ওদের জোরাজুরিতে কোনো যাওয়ার কোনো প্রস্তুতি না, কিন্তু এখন আন্টির সাথে দেখা করতে যাইতে হচ্ছে। তারপরে বাসায় চলে যাব ওদেরকে নিয়ে। খালার বাসায় আসছে, খালার সাথে দেখা না, আমরা তো খালার বাসায় আসিনি, আমরা তো ঘুরতে আসছি। এই আমরা কি খালার বাসায় আসছি? হ্যাঁ, খালার বাসা না তো, এটা কি খালার বাসা? হাতিঝিল কি খালার বাসা? তো বোনদের সাথে একটু টাইম পাস করা যায়। আবার সবসময় খালার সাথে দেখা করতে হয় না, বোনদের সাথে একটু মাঝে মাঝে দেখা করতে হয়, তাই না? আমাদের এখন সুন্দর একটা সময় কাটাইছি না আমরা, এই সময়টা কি ভালো লাগছে। খালার বাসায় গেলে পাইতাম না, তো? পাইতেন। এই বাসায় সবাই সবার মতো তো করে থাকে। এই দুষ্ট বোন এটা আমাদেরকে নিয়ে আসি, এখন সে নাস্তা রেডি করতেছে। কি রেডি করতেছো? এই যে হালিম রান্না করতেছে, নাগেট বাজতেছে, চা। দেখেন ওর হাতে চা, 5 টাইম ওর হাতে নাস্তা খাবো, ও তো কিছুই রান্না করে না। এই যে এখানে হালিমের জন্য ডাল ভিজাইছে। আমাদের মিলির কিচেন, মিলি এদিকে তাকাও, মিলি কিচেন। এই যে রেডি হয়ে ওই দিন আন্টিদের মসজিদে ওয়াজও হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন বাসা আসার পরে দেখতে তো পারলেন নাস্তা রেডি করতেছে মিলি। তারপর নাস্তা দিল। হালিম আরও পরে খেয়েছিলাম, কারণ একদমই পেটে ক্ষুধা ছিল না। দেখছো আম্মা, 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 এই আম্মা দেখো, এদিকে একবার চোখ উঠাও, আম্মা দেখো। এই এখানে আসি, আমার মোবাইলটা নিয়ে গেমসে বসে গেছে। দেখা করতে এসে এখন থেকে যাওয়া হচ্ছে। তো এখন রাতের বাজে 1টা। তারপর আমরা রয়ে গেলাম আজকে আন্টির বাসায়। হ্যাঁ, যেতে দেয়নি আমাদের। বাসা আসার পর আর কোনো কিছু শেয়ার করিনি, মনেও ছিল না যে ভিডিও করতে হবে, কোন দিক দিয়ে সময় চলে গেছে। তো যাই হোক, যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।